যদি আমার হৃদয় ভাঙা কষ্টের রিমোটের দিকে লক্ষ্য না করে আমার আইডির নামের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা কইরা উঠবা। আমার আইডির নাম চেঞ্জ করে মাইয়া মানুষের নাম দিছি। আজকে আমাকে বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা দেড়পটিয়ে ডুও বানিয়ে বলবো। কিন্তু এখন অনেকেরই একটা সাদা মনে কাদা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ডুও বানানোর সাথে আইডির নাম চেঞ্জ করার কি সম্পর্ক? একটুকু তার শব্দ বলবো না। ওবায়দুল কাকু না বললেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, দেখো আমার আইডির নাম যদি পোলা হয় তাহলে আমি মাইয়া করে যখন সোশ্যালে যায় তাদেরকে ইনভাইট দিব, তারা তো আসবেই না, আর গ্রুপে জয়েন দিলে তো নিবেই না। বাট এই জায়গায় যদি আমার আইডির নাম মাইয়া হয় আর আমার ড্রেসটা যদি মাইয়া মতো হয় তাহলে তো মাইয়ারা মনে করবো আমি একটা মাইয়া, আর তাদের গ্রুপে আমি জয়েন দিব, তারা আমাকে গ্রুপেও নিবে, আর তাদেরকে যদি ইনভাইট দিই তারা আমার গ্রুপেও আসবে। এই আপনি তো দুষ্ট আছেন। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, আমার লগে যে এইরকম একটা ঘটনা ঘটে যাবো আমি চিন্তাকে কল্পনাও করি নাই। তো তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তোমরা তো খুব ভালো করেই জানো যে আমার কোনো মেয়ে পাত্তা দেয় না। কিন্তু ভাই আজকে মানে আমার মানে এটা কেমনে হলো ভাই, এত সুন্দর ড্রেস, সাথে প্রাইম লেভেল 8 আইডি, তারপর তোমার মাইয়া আইডি নিয়ে গেছি, তারপরও কোনো মাইয়া পাত্তা দিল তো দিলই না, সাথে ভাই কোনো পোলাও দিল না। কষ্ট। তো আমার মতো যদি তোমাকে এরকম কেউ পাত্তা না দেয় তবে তুমি চলে যেতে বিয়া করতে। তোমরা একটু টপ টপ করলে করে টাকা ইনকাম করতে পারো, আর সেই ইনকাম দিয়ে একটা সুন্দরী দিয়ে মাইয়া বিয়া করবো। তো বেশ কিছুক্ষণ সোশ্যালে মাইয়া ক্যারেক্টার নিয়ে মাইয়া খুঁজতে খুঁজতে বুঝতে পারি যে আসলে হবে না, মানে এই ক্যারেক্টার দিয়ে তো নিজের নিজের ক্যারেক্টার না, মানে গেমের ক্যারেক্টার চেঞ্জ করে ছেলের ক্যারেক্টার নিয়ে ফেলি, এবং ছেলের ক্যারেক্টার নিয়ে সোশ্যালে ঘুরতে না ঘুরতে পেয়ে যায় একটা আপুকে, এবং তাকে আমি ডো ইমোট প্রস্তাব করি আন, সে রাজি হয়ে যায়। তো তারপর আমি মনে মনে বলি, তোমার আমার প্রেম এক জনমের নয়। কিন্তু ভাই গ্রুপে হওয়ার পর যেটা হয় মানে চিন্তাও করতে পারি না ভাই, আমি যখনই তার একটু পটানোর চেষ্টা করবো তখনই ভাই আমার নামটা করে ডাক দেয়। আর সবার জীবনেই তো ভাই একটা উসুল আছে, যেমন কারো উসুল যে জীবনে আমি কখনো মিথ্যা কথা বলবো না, আবার কারো উসুল যে আমি জীবনে যাই হয়ে যাক কারো ঠকাবো না। তো ওই রকম ভাই আমারও একটা উসুল আছে, সেটা হচ্ছে কোনো মাইয়া যদি আমার চিনে ওই মাইয়ার উপরে আমি কখনোই ফ্লার্টিং করবো না, আর আমার ফ্রেন্ড লিস্টে রইলে তো কোনো কথাই নাই। আর একটা কথা তোমাদেরকে কখনো বলি নাই, সেটা হচ্ছে আমার আইডিতে মানে 10-12টা মাইয়া অ্যাড আছে, তো এর মধ্যে কয়েকটা আছে ভাবি, আর বাকি যেই কটা আছে ওটির সব টেরে মনে করো বুইন বানালেছি। মানে এটা ভাই আমার উসুল যে আমি কখনোই মানে চীনা পরিচিত মেয়েদের সাথে ফ্লার্টিং করবো না বা তাদেরকে পটানোর চেষ্টা করবো না। তবে আমার ফ্রেন্ড লিস্টে একটা মাইয়া আছে যেটা এখন পর্যন্ত কিছু বানাই নাই, এটারে অন্য কিছু বানানোর চেষ্টা আছে। তোমরা একটু দোয়া করো, বুঝছো? রোজা রমজান মাস, একটু দোয়া টোয়া করে যদি কবুল হয়ে যায় তাহলে তবে আমার কপাল খুল লাগেছে। সবাই হাত তোলেন। এই শালার ভিতরে মনোনাদ কর। আমার উসুল মোতাবেক সে যেহেতু আমাকে চিনে, তাই তার সাথে আমি ফ্লার্টিং করতে পারবো না বা তার সাথে আমি হচ্ছে তাকে পটানোর চেষ্টাও করতে পারবো না। তাই তাকে আমি বলি যে আপু অন্য মাইয়া একটা আইনা দেন যারা আমি একটু পড়াবো, আমার ডুও না, একটা ডুও দরকার। তো তারপর সে একটা না 2টা মাইয়া নিয়ে আহে। আর এই জায়গায় তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমার মাইক কিন্তু গ্লিচ ছিল, আমার এই জায়গায় মাইক অন ছিল, বাট তোমরা এই জায়গায় দেখতেছো বন্ধ আছে, বাট এটা কিন্তু অনই আছে, ঠিক আছে? যাদের গ্লিচ খায় তারা বুঝবা। আর একটা জিনিস খেয়াল করলেই বুঝবা যে ওরা যখন কথা বলতেছিল ওদের মাইক কিন্তু নড়তেছিল, ঠিক আছে? এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। আচ্ছা ঠিক আছে। এখন কথার মধ্যে কথা না, কথা কি আপনি সিঙ্গেল নাকি হ্যাঁ আমি সিঙ্গেল। মিঙ্গেল হইতে চান? ওরে শালা। হ্যাঁ হইতে তো চাই। আরে না, কি এর ভিডিও বানাবো, খায় দেখ আমরা এই ডুও খুঁজা পাই না, ভিডিও বানাবো। আমার ডুও হবেন? তো বানালে তো হবেই। কিন্তু আপনার কথা হইনা হইনা তো আমার পোলা পোলা মনে হইতাছে। হ্যালো, তুমি কি ইউটিউবার? না না না, আমি ইউটিউবার না, আমি হইতাছি যে যারা এই যে মাইয়া গো নাম দিয়া পোলা সেজে সেজে ঘুরে আগে আমি এই যে আপনি ধরি, এই যে ধরলাম তোমারে, আমি এই কাম করি। ওই আমি তো মাইয়া ভাই, তুমি আমার ধরলা কেন? আমি তো মেয়ে। তুমি মেয়ে, এটা প্রমাণ কি? তাহলে আমি ছেলে, এটা প্রমাণ দেখাও তো। তোমার কণ্ঠ থেকেই বোঝা যাইতাছে, কণ্ঠ শুনলেই তো বোঝা যায় কোনটা মাইয়া কণ্ঠ কোনটা পোলা কণ্ঠ। আমি হচ্ছে বিশিষ্ট কণ্ঠ বিশেষজ্ঞ নাজমুল। দেখো তোমার সামনে নুসরাত গেল গা, আরেকটা মাইয়া আনেন তো আফরা আপু। মাইয়া কথা আর তোমার কথা তো একরকম না। দাঁড়াও আমি মাইয়া আনতেছি। আর জানা আমি বলি তোমাকে একটা গ্রুপ আছে, আমি জানি ওই গ্রুপে সব এই যে এরকম ডান্ডাওয়ালা ছান্ডারা এটা মাইয়া সেজে সেজে পোলা পটানোর চেষ্টা করো। আমি তো জানি ওই গ্রুপের একসময় আমি মালিক ছিলাম।